বাবা গো বাবা, আজ খুব বড় বাসা বেঁচে গেছি। আমি কোনো মতেই ওই গলা কাটা ঘোড়াটির সামনে পড়তে চাই না। কি হলো গো? এই এত রাতে এমন দাপুর দুপুর করে ঘরে ঢুকছো কেন? শুনতে পাচ্ছ না গলা কাটা ঘোড়াটার মিষ্টি নুপুরের শব্দে? না জানি আবার কোন মা প্রাণ হারাবে। ঘুমিয়ে পড়ো, সকাল হলে শুনতে পাবে কে মারা গেল। মা গো মা, কিভাবে মেরেছে দেখেছো? একদম গলাটা কেটে দিয়েছে। ভাগ্যিস কাল আমি ঘোড়াটির সামনে পড়িনি। কয়েকদিন পর পর এই একই ঘটনা রাস্তায় ঘটে চলেছে। এই গলা কাটা ঘোড়াটা চায়টা কি? পোড়ামুখী, মরতে পারিস না? সংসারটা একেবারে জ্বালিয়ে শেষ করে দিলি। বলি এই সার মেয়েটাকে শুধু শুধু টানবে কে? মা, আমি তোমার সৎ মেয়ে হলেও আমি তো তোমারই মেয়ে। বলো, আমাকে তুমি এত অত্যাচার কেন করো মা? আজকের পরে আমি যেন তোর চেহারা আর না দেখি। আমার সামনেই তুই আসবি না। হে হে, আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? আমি তোকে এখানে এনেছি তোদের মতো অত্যাচারী সৎমাদের আমি বাঁচতে দেব না, ধ্বংস করব তোদের। গলা কাটা ঘোড়া! ওরে বাবারে, কি ভয়ঙ্কর দেখতে! আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল? আমার খাতায় ভুলেরও শাস্তি দেয়া হয়? এখন তো দেখছি যাদের ঘরে সৎমা আছে প্রতি রাতে তাদেরকেই দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে এই গলা কাটা ঘোড়াটি কাউকে ছাড়বে না। কেন? আমারও তো সৎমা। কই, আমার মা তো আমাকে খুব যত্ন করে। আমার মাকে বুঝি ওই গলা কাটা ঘোড়াটি মেরে ফেলবে? আমাকে মারলে এই ছোট্ট মাটিকে খেয়ে দেখে রাখবে, আমাকে কেউ মারবে না। চল বাড়িতে চল। এই, তোমরা যে যার মতো সবাই বাড়ি ফিরে যাও। মা জানো, আমি তোমাকে খুব ভালোবাসি। ওই গলা কাটা ঘোড়াটি আবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে না তো? না রে মা, আমাকে তোর কাছ থেকে কেউ কেড়ে নেবে না। রাত হয়েছে অনেক, এবার খেয়ে শুয়ে পড় দেখি। এই নুপুরের আওয়াজ তো রাস্তা থেকে আসছে। মা, মা, আমার মা কোথায় যাচ্ছে? গলা কাটা ঘোড়াটি আমার মাকে কিছু করবে না তো? আমাকে মায়ের পেছনে পেছনে যেতে হবে। আমি আমি এখানে কি করে এলাম? মাথা কাটা ঘোড়া, তুমি আমাকে এখানে কেন এনেছো? হ্যাঁ, আজ যে আমি তোর মৃত্যু নির্ধারণ করেছি, আজ তোকে মরতে হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি ছাড়া যে আমার মেয়েটা খুব একা, আমাকে মেরো না। এই গ্রামে যারা সৎমা আছে তাদের সবাইকে মরতে হবে, সবাইকে। তারাও গলা কাটা ঘোড়া, আমার মাকে মেরো না। তুই তুই এখানে কি করতে এসেছিস? আমার সৎ মা হলেও আমার মা যে আমাকে খুব ভালোবাসে। আমার মাকে মেরো না, ছেড়ে দাও। ও সৎ মা, তাই ওকে মারতে হবে।
তোমার সৎ মাদের উপর এত রাগ কেন? সব সৎ মা তো আর এক হয় না, বলো? মাগো, দয়া করে মেরো না, মেরো না। প্রতিদিন তোমার হাতে মার খেতে খেতেছে আমার গায়ে ফোস্কা পড়ে গেছে। মুখ পুরি দামড়ি মেয়ে, সারাদিন ঘাড়ে বসে শুধু খাওয়া বলে সারাদিন ঘোড়াকে নিয়ে ব্যস্ত থাকিস। বাড়ির কাজ কি তোর মরা মা এসে করবে নাকি? হ্যাঁ, কি করছোটা কি? এই এতটুকু মেয়ের গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, বড্ড কথা হয়েছে তোমাদের। এই ঘোড়াকে যদি আজ আমি না মেরেছি, তবে আমার নামও আলো না। আমার এত সাথের ঘোড়াটি মেরে ফেললো, এবার আমি কার সাথে কথা বলবো? মারে কাঁদিস না, তোকে আমি আর একটা ঘোড়া কিনে দেব। বাবা, মা কেন সব সময় আমার সাথে এমন করে? বাবা, আমার ঘোড়াটিকে না মেরে আমাকে মেরে ফেললেই ভালো হতো। কাঁদিস না মা, এই দেখ তোর জন্য নূপুর কিনে এনেছি। তুই না অনেকদিন ধরে আমার কাছে নূপুর চাইছিলি, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, হয়েছে। এবার ঘুমিয়ে পড়, বেশ রাত হয়েছে। দাঁড়া, এই নূপুর তুই কোথায় পেলি? আমি এনে দিয়েছি কাল। ও সেই ছোট্ট থেকে আমার কাছে একজোড়া নূপুরের আবদার করে, তাই গতকাল এনে দিলাম। আমাকে তো কিছু দিতে ইচ্ছে হয় না তোমার, সব মেয়েকে দিতে ইচ্ছে হয়, তাই না? এর একটা হেস্ত নেস্ত আজ আমি করেই ছাড়বো। রোজ রোজ তোমার এই প্যান প্যানানি আমার আর ভালো লাগে না, যত সব। কলঙ্কিনী, তোর জন্য রোজ রোজ আমার সংসারে যত অশান্তি। তোর ঘোড়ার সাথে আজ তোকে মেরে মাটি চাপা দেব। আমাকে মেরে ফেলো, বাঁচার ইচ্ছে আমার আর নেই। তবে মনে রেখো, তোমার খুব খারাপ মৃত্যু হবে। আমার সাথে যে অন্যায় তুমি করেছো, তার শাস্তি তুমি পাবেই। মেয়েকে তো অনেক খুঁজলে, এবার খোঁজাখুঁজি বাদ দাও তো। তোমার যে মেয়ে, দেখো কার সাথে ভেগে গেছে। কে তুমি? আমি তোর জম। আমাকে ভয় পেও না বাবা, আমি তোমার মেয়ে। মা আমাকে মেরে আমার ঘোড়াদের সাথে মাটি চাপা দিয়ে দেয়। কি বলছিস কি মায়ের সব? তোকে আমি কত খুঁজেছি, ফিরে আয় মা তুই আমার কাছে। আমি যে আর ফিরতে পারবো না। তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। মা, ঘোড়াটি তো উধাও হয়ে গেল। এই ঘোড়াটির মনে অনেক কষ্ট, তোমাদের সামনে প্রকাশ করতে পারেনি, তাই চলে গেছে। কে তুমি? সামনে এসো। আমি সামনে আসতে পারবো না, তবে তোমাদের একটা কথা বলি। এই মাথা কাটা ঘোড়াটার আত্মা তখনই শান্ত হবে, একে যেখানে মাটি দেয়া হয়েছিল সেখানে যদি পুড়িয়ে দেয়া হয়।
কোথায় মাটি দিয়েছিল তা তো আমি জানি না। ওই দেখো, তোমাদের সামনে একটা পুরনো বাড়ি, আর ওই বাড়ির পেছনে একটা গর্ত পাবে, সেখানেই ওকে মাটি দেয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে অদৃশ্য শক্তি। মা চলো, আমরা এখনই ওই অতৃপ্ত আত্মাকে পুড়িয়ে দিই। তোরা এখানে কেন এসেছিস? যা, চলে যা এখান থেকে। তোমার অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে এসেছি। পারবি না, তার আগেই তোদের আমি মেরে ফেলবো।